আসসালামু আলাইকুম। হেল্পফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্পফর টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। আমরা এখন বেশিরভাগ সবাই স্মার্টফোন ইউজ করে থাকি, রাইট? কারো কারো কাছে তো আবার 2-3টাও থাকে। তো এই স্মার্টফোনগুলোতে আমরা অনেক রকম অ্যাপ ইনস্টল করে রাখি, যেগুলোর খুব বেশি একটা ফায়দা থাকে না, অথচ ফোনের র্যামে অনেকটা জায়গা নিয়ে থাকে। আমি বলবো, এরকম অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে এখনই আনইনস্টল করে ফেলুন। এতে করে আপনার ফোনের স্পেসও খালি হবে এবং ফোনটা অনেকটা ফাস্ট হবে। স্মার্টফোনে তো এমন কিছু অ্যাপ ইনস্টল থাকা দরকার যা একজন স্মার্টফোন ইউজারকে আরও বেশি স্মার্ট বানায় এবং যা আপনাদের দৈনন্দিন কাজকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। হেল্পফর টেকের আজকের আয়োজনে আমি আপনাদের সাথে এমন কিছু অ্যাপের কথা শেয়ার করব যা আসলেই আপনার দৈনন্দিন জীবনকে অনেক সুন্দর ও সহজ করে তুলবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ইউজ করলে এই অ্যাপগুলো আপনাকে আরও স্মার্ট বানাবে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আমরা অনেকেই ইউটিউবে দীর্ঘ সময় ধরে মিউজিক শুনি বা কোনো একটা লেকচার বা অন্য কোনো বড় ভিডিও, যা আমাদের দেখার প্রয়োজন হয় না, শুধু শুনলেই হয়। কিন্তু ইউটিউবের ফ্রি ভার্সনে এমন কোনো ফিচার নেই যে ইউটিউবে ভিডিও চলাকালীন ইউটিউব মিনিমাইজ করে রাখা যাবে। মিনিমাইজ করে রাখলেও ওই ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলবে। আমরা করি কি, ইউটিউবে এভাবেই ভিডিও প্লে করে রাখি এবং ফোনটা পকেটে বা উল্টো করে রাখি। এতে করে ফোনের ডিসপ্লে অলওয়েজ অন থাকার ফলে ফোনের চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায়। এটি কিন্তু আসলে একটা বিরক্তকর ব্যাপার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি অ্যাপের সাথে পরিচয় করাবো যার সাহায্যে আপনি ফোনের ডিসপ্লে অফ রেখেও ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও প্লে করে রাখতে পারবেন। অ্যাপটির ব্যাপারে বিস্তারিত জানতে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। এই সমস্যার হাত থেকে বাঁচতে আমাদের যে অ্যাপটি কাজে আসবে তার নাম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যান, তারপর সার্চ বক্সে লিখুন ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। আপনারা লোগোটি একটু ভালো করে খেয়াল করে নিন, তারপরে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের প্রথমে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের রিকোয়েস্ট আসতে পারে, আপনারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু খেয়াল করুন, এখানে প্রথমে লেখা আছে এনাবল লগ স্ক্রিন। এটি কিন্তু এখন অফ করে দেওয়া আছে। এর যে অ্যাক্সেস তা এখন আমার ফোনে অ্যাক্টিভ করা নেই। আমরা যদি এটি অন করে দেই তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে। এখান থেকে আমরা অলওয়েজ অন ডিসপ্লেতে টিক মার্ক দিয়ে জাস্ট এটিকে এনাবল করে দিব। এনাবল করার সাথে সাথেই দেখুন আমাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে। এটিকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মুভ করে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। আমরা যদি এখন এই লোগোটিতে জাস্ট সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটি অফ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে এই যে আনলকে প্রেস করি তাহলে এটি আনলক হয়ে যাবে। এটি ডিসেবল করে দিয়ে আমরা একটু দেখি যে সিঙ্গেল ট্যাপ আনলক, এটা যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে কি হবে। আমরা আবার এই স্ক্রিনটি একটু লক করে নেই এবং আমরা যদি এখন এই স্ক্রিনে জাস্ট একটি সিঙ্গেল ট্যাপ করি তাহলে কিন্তু এটি আনলক হয়ে যাবে। আমরা এর আগে যে আনলকে প্রেস করে তারপরে আনলক করলাম, এখন কিন্তু আমাদের সেটার আর প্রয়োজন নেই। এই ফিচারটির কিন্তু একটু সমস্যা আছে, অনেক সময় মনের অজান্তে হাতের টাচ লেগেও কিন্তু এটি আনলক হয়ে যাবে। তো আমরা জাস্ট এই যে সিঙ্গেল ট্যাপ অন আনলক এটি টিকমার্ক তুলে দিয়ে এটি এনাবল করে দিব। আমরা এখন একটু দেখি যে এটি ইউটিউবে কাজ করে কিনা। তার জন্য আমরা আমাদের ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পরে আমরা যদি কোনো ভিডিও প্লে করি, যেমন এই গানটি আমরা প্লে করলাম, এখানে যদি আমরা হচ্ছে এই যে লক স্ক্রিনটাতে আমরা প্রেস করি তাহলে কিন্তু ডিসপ্লেটি লক হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানটি চলতেই আছে, আপনারা শুনতে পাচ্ছেন। আবার আমরা যদি এখান থেকে আনলক করি তাহলে কিন্তু আবার ইউটিউবে চলে আসলো। তো আপনারা বুঝতেই পারছেন এই অ্যাপটি কতটা উপকারী একটি অ্যাপ। আজকের এই ভিডিওতে লিস্টের দ্বিতীয় নম্বরে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো তা আমাদের সবারই অনেক কাজে আসবে। আজকাল অসুস্থতা যে কী পরিমাণ ভয়াবহতা রূপ নিয়েছে তা হাসপাতালগুলোতে গেলেই বোঝা যায়, তা আপনারাও সবাই জানেন। এই অসুস্থ সময়ের জন্য এমন একটি অ্যাপ রয়েছে যা আপনাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত অনেক কাজে আসবে। ডক্টরের লোকেশন, ওষুধের দাম, কোন ওষুধ কী কাজের জন্য কখন খেতে হবে, এমনকি ওষুধ খাওয়ার সময় আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়ার মতো আরও অনেক উপকারে আসবে এই অ্যাপ। এই অ্যাপটির নাম হচ্ছে পেশেন্ট 8। এই অ্যাপটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা এই পেশেন্ট 8 অ্যাপটি ডাউনলোড করার পরে আপনাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে। আপনারা এই লোগোতে ট্যাপ করবেন।
এটি হচ্ছে এই অ্যাপটির হোম পেজ। আপনারা যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান, যেমন এই ওষুধটি কি জন্য খেতে হয়, কখন খেতে হয় এবং এটির দাম কীরকম, তার জন্য সিম্পলি এই ওষুধ সার্চে ক্লিক করুন। তারপর এখানে ওষুধের নামটি লিখুন। যেমন আমরা যদি একটি অ্যান্টিবায়োটিক সার্চ করি, FLUBAC ফ্লুব্যাক, যে ফ্লুব্যাক নামের যতগুলো ওষুধ আছে কোনটা কত গ্রাম সেটি এখানে দেওয়া আছে। আপনাদের যেটি দরকার সেটিতে ক্লিক করবেন। ওই ওষুধের ডিটেলসে ঢোকার পরে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি ওষুধের ব্যবহার, তারপরে আপনি কিভাবে এটি গ্রহণ করবেন, আপনার ডোজ, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজে কি সমস্যা হতে পারে, গর্ভাবস্থায় বা স্তনদানকালে কেউ ব্যবহার করতে পারবে কিনা, তারপরে এটির দাম কীরকম, তার সব ডিটেলস দেওয়া আছে। এরপরে এখান থেকে ব্যাক হয়ে আসলে আপনি যদি আমার ওষুধে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি আপনার প্রেসক্রিপশনের যে ওষুধগুলো সেগুলো এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আবার আপনি যদি ওষুধের আলাদা করে মূল্য দেখতে চান, তাহলে এখানে ট্যাপ করবেন। আবার এখান থেকে আপনি হেলথ টিপস পাবেন, ওষুধের অ্যালার্ম। আপনার ওষুধ খাওয়ার কথা যদি একদমই মনে না থাকে, তাহলে আপনি এখান থেকে ওষুধের অ্যালার্ম সেট করতে পারবেন। এই অ্যাপ আপনাকে মনে করিয়ে দিবে আপনার কখন কোন ওষুধ খেতে হবে। তারপরের যে ফিচারটি চার্ট এবং ক্যালকুলেটর, আপনি চাইলে এখান থেকে আপনার ওজন সম্পর্কে জেনে নিতে পারবেন, আপনার হাইট অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা। আবার আপনি যদি ফিমেল হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এখানে আপনার হাইট অনুযায়ী আপনার আদর্শ যে ওয়েট হওয়া দরকার সেটি দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। আবার আপনি চাইলে এখানে রোগ এবং লক্ষণ, তারপরে খাদ্য তালিকা, টিকা তালিকা, এর সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার। তারপর একটু নিচের দিকে খেয়াল করেন, আপনি যদি ডিরেক্টরিতে ক্লিক করেন, এখানে আপনার ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক, এগুলো সবগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি যদি কোনো ডাক্তার সম্পর্কে জানতে চান, সেই ডাক্তার কোথায় বসেন, তার জন্য আপনি আপনার ডাক্তারের ইংরেজি নাম দিয়ে এখানে সার্চ করতে পারেন, আপনার ডাক্তারের ডিটেলস এখানে চলে আসবে। আবার আপনি যদি কোনো হাসপাতালের লোকেশন জানতে চান, তাহলে হাসপাতালে ট্যাপ করার পরে এখানে আপনার হাসপাতালের নাম লিখলে আপনার হাসপাতালের ডিটেলস চলে আসবে। এভাবে অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক, এগুলো সবগুলোর ফিচার আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনারা এই অ্যাপটির ভিতরে ঢুকলে এর খুঁটিনাটি সব জেনে নিতে পারবেন। আশা করছি এই অ্যাপটি আপনাদের অনেক কাজে আসবে। আচ্ছা, যদি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ফোনের অন্য কাজগুলো করা যায়, যেমন মেসেজিং, ব্রাউজিং, তাহলে কেমন হতো? আমরা প্রায় সবাই এমন পরিস্থিতির শিকার। কি একটা মুশকিল ব্যাপার, ইউটিউবে কোনো একটা দরকারি ভিডিও দেখতে দেখতে কোনো একজনের একটা এমার্জেন্সি মেসেজ চলে আসলো। মেসেজে রিপ্লাই দেওয়াটাও কিন্তু জরুরি। ইউটিউব থেকে বের হয়ে তার রিপ্লাই দিতে হবে। কেমন লাগে বলুন তো? কোনো চিন্তা নেই, লিস্টের 3য় নম্বরে থাকা এই অ্যাপটি আপনাকে এই সমস্যার সমাধান দেবে। তার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফ্লোট টিউব। ফ্লোট টিউব সার্চ করার পরেই আপনাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে, দেখতে পাচ্ছেন ফ্লোট টিউব মাল্টিটাস্কিং। অ্যাপটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে। এখন আপনারা যদি মাল্টিটাস্কিং করতে চান, যেমন ইউটিউবে কোনো গান শুনতে শুনতে বা কোনো ভিডিও দেখতে অন্য কোনো কিছু ব্রাউজ করতে চান, তাহলে দেখেন সেটি কি করবেন। জাস্ট আপনি ইউটিউব থেকে, ধরুন আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখতেছেন, এখন এই ভিডিও দেখতে দেখতে আপনি অন্য কোনো কিছু ব্রাউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনি সিম্পলি শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পরে দেখবেন নিচে ফ্লোট টিউবের একটি আইকন থাকবে। এই আইকনে ক্লিক করে দিলেই এই ভিডিওর লিঙ্কটি ফ্লোট টিউবে শেয়ার হয়ে যাবে। আপনি এখন এখান থেকে এটি মিনিমাইজ করে দিয়ে আপনার বাকি যে অন্য কাজ, আপনি অন্য যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন এবং আপনার ইউটিউবের এই ভিডিওটিও চলবে। তো আশা করছি আপনাদের এই অ্যাপটিও অনেক কাজে আসবে। আজকাল আমাদের আশপাশের বাজারঘাটগুলো নকল পণ্য দিয়ে কিন্তু ভরে গেছে। নকল পণ্য আসল বলে চালাচ্ছে দোকানদারেরা এবং আপনার কাছে কিন্তু আসল পণ্যেরই দাম নিচ্ছে। প্রতারিত কিন্তু আপনিই হচ্ছেন। আজকের পর থেকে আর প্রতারিত হবেন না। লিস্টের 4 নম্বরে আমি আপনাদের সাথে এমনই একটি অ্যাপের পরিচয় করিয়ে দিব, যা আপনাকে আসল পণ্য এবং নকল পণ্য চেনাতে অনেক সাহায্য করবে। আমাদের লিস্টের 4 নম্বরের এই অ্যাপটির নাম হচ্ছে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। এই অ্যাপটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে। আপনারা এই অ্যাপের মাধ্যমে যাচাই করতে পারবেন আপনি যে পণ্যটি নিচ্ছেন সেটি আসল না নকল। পণ্যটির আসল নকল যাচাই করার জন্য জাস্ট এই স্ক্যানারটি ওপেন করুন এবং আপনি যে প্রোডাক্টটি নিচ্ছেন সেই প্রোডাক্টের যে কিউআর কোডটি আছে, আপনি সেই কিউআর কোডটি জাস্ট এভাবে ধরে স্ক্যান করে নিন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টের ডিটেলস আপনার কাছে চলে আসবে। আপনি যদি এখান থেকে ওয়েব সার্চে ক্লিক করেন, তাহলে দেখেন এখান থেকে ওয়েব সার্চ করার পরে আপনার এই পণ্যটির ডিটেলস কিন্তু চলে আসছে। পণ্যটি যদি নকল হতো তাহলে কিন্তু এটি শো করতো না। আমার কাছে নকল কোনো পণ্য নেই, তার জন্য আমি দেখাতে পারছি না, সরি। আশা করছি অ্যাপটি আপনাদের অনেক কাজে আসবে। আমাদের অনেকেরই কিন্তু অনেক সময় ফোনের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে, যেমনটা আমি এখন করছি।
আপনাদেরও যদি এমন ফোনের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে চলে যান প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এক্স রেকর্ডার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি লোগো চলে আসবে। আপনারা জাস্ট অ্যাপটি ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে আপনাদের স্ক্রিনে একটি শর্টকাট চলে আসবে। আপনারা সেই শর্টকাটে ট্যাপ করলেই আপনাদের সামনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, আপনারা সেগুলোকে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলেই আপনাদের ফোনের উপর থেকে আপনারা যদি একটু শাটারটা টান দেন তাহলে দেখেন এখানে একটি নোটিফিকেশন চলে আসবে, যেমন আমার ভিডিওটি এখন রেকর্ড হচ্ছে এবং আপনাদের স্ক্রিনেও একটি এরকম লোগো শো করবে। এই আইকনে ক্লিক করে আপনি সব কিছু শর্টকাটেই করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি যে প্রথমে এটাতে যদি পুশ করে দেই তাহলে আমার ভিডিওটি পুশ হয়ে যাবে, তারপর আমি যদি স্টপে ক্লিক করি তাহলে এটি স্টপ হয়ে যাবে। আপনি যদি রেকর্ড করার সময় কোনো কিছু ড্র করে দেখাতে চান তাহলে এইভাবে এটি করতে পারবেন, আবার না চাইলে তার কোনো দরকার নেই, মুছে দিতে পারবেন। তো এই অ্যাপটি দিয়ে আপনি অনায়াসে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আপনার স্ক্রিন রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে স্টপে ক্লিক করলেই এটি বন্ধ হয়ে যাবে এবং ভিডিওটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো আশা করছি অ্যাপটি আপনাদের যাদের দরকার হবে তারা ইউজ করতে পারবেন। তো হেল্প ফর টেকের আজকের এই আয়োজন আমরা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। কথা হবে পরবর্তী টেক রিলেটেড নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।